2023 সালের 12 আগস্ট চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারে শুরু হয় এই ওভারপাস নির্মাণ। শুরুতে 64 কোটি টাকার প্রকল্প হলেও নকশা সংশোধন, জমির মূল্য বৃদ্ধি ও র্যাম্পের আয়তন বাড়ানোর কারণে ব্যয় বেড়ে দাঁড়ায় 75 কোটিতে। পরে তা আরও বাড়িয়ে নির্ধারণ করা হয় 102 কোটি টাকা। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ 2025 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। 419 মিটার দীর্ঘ ও প্রায় 10 মিটার প্রস্থের এই ওভারপাসে 13টি স্প্যান বসানোর কাজ চলছিল, কিন্তু মাঝপথেই থেমে যায় নির্মাণ। দুই পাশের র্যাম্পের দৈর্ঘ্য বাড়িয়ে 442 মিটার করা হয়েছে সংশোধিত নকশায়। এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র 60%। নির্মাণ কাজ বন্ধ থাকায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। আমরা আশা করেছিলাম যানজট মুক্ত হব, কিন্তু যানজট তো মুক্ত হয়ই নাই, উল্টো এই ফ্লাইওভারটা এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়াইছে। যদি একটা বড় বাস ট্রাক ঢোকে তাহলে তো আর জায়গা থাকে না ভাই। আমরা শুনছি কাজের মেয়াদ বাড়ছে, বরাদ্দ বাড়ছে, কিন্তু কাজ শেষ হচ্ছে না, আমাদের ভোগান্তিও শেষ হচ্ছে না। প্রতিদিন আমাদের গাড়ি এই জায়গায় একটা করে গাড়ি উল্টে যায়, পড়ে যায়। এই গ্যাপগুলাই রাস্তার মেরামতগুলাও যদি করে তাও তো আমরা ড্রাইভাররা চলতে পারি। কর্তৃপক্ষ বলছে প্রকল্পের মেয়াদ শেষ হলেও চাহিদা অনুযায়ী অর্থ ছাড় না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। এছাড়াও জমি অধিগ্রহণের জটিলতাও রয়েছে। দ্রুত কাজ শেষ করতে পারলে কমবে জনদুর্ভোগ। ঠিকাদারের টাইম এক্সটেনশন শুরু হলে এবং কাজটি শুরু করা যাবে এবং 1 বছরের মধ্যে আশা করতেছি প্রকল্পের কাজটি সম্পূর্ণ হবে এবং জনগণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে এবং যে দুর্ভোগ আছে এই দুর্ভোগটা লাঘব হবে। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। তবে কবে নাগাদ কাজ শেষ হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। এখন চুয়াডাঙ্গা।